হাই বন্ধুরা, আমি যখন ক্লাস 8 পড়ি তখন আমার নানু বলছিল ওনার নাকি স্বপ্ন আমাকে ডাক্তার বানাবে। সো আমি ছিলাম একজন ব্যাক বেঞ্চার, আর ব্যাক বেঞ্চার ভাবসাব কিরকম থাকে তোমরা সকলেই তো জানো। আমারও ভাবসাব সেই লেভেলে উঠে গেছে যে হ্যাঁ আমি ডাক্তার হবো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দেখিয়ে দেবে, সবার মুখে তাক লাগিয়ে দেবে যে আমি ডাক্তার হয়েছি। সো কোনো রকমে ক্লাস 8 পাস করছি। ক্লাস 8 পাস করার পর 9 উঠছে, 9 উঠে সায়েন্স নিছি। আমি তো জানি না যে সায়েন্স কতটা কঠিন। সো সায়েন্সের বইগুলো নিয়ে বাসা আসছি, কোন রকমের উপর থেকে দেখলে তো সবই সহজ মনে হয়। তো আমি বেশি কিছু করিনি, বইগুলো একটু দেখছি, দেখার পর ঠিয়া দিছি। তো ব্যাক বেঞ্চারে তো অনেকেই ক্লাস করে না, সো আমি অনেকদিন ক্লাস যাইনি। একদিন আমার এমন ক্লানে দিছে, আমার ক্লানে চলে পরের দিন থেকে স্কুলে যাওয়া শুরু করছি। স্কুলে গেছি, স্কুলে যাই ও মা আমার বান্ধবীরা দিয়ে সায়েন্সের ক্লাস গুলার ভয় পায়। তো আমি কইছি রে সায়েন্সের ক্লাস গুলোর ভয় পাওয়ার কি আছে, এটা তো শুধু ক্লাসই। সো আমিও ক্লাসে ঢুকলাম, ও মা ক্লাস করে দিয়ে আমার অবস্থা শেষ, আমার অবস্থা কাহিল। আমি এটা কি করলাম, উপর থেকে আবার স্যারে গো ধমক, স্যারে গো বকা। এগুলো শুনে আমি শেষ। আমি মনে মনে বলতেছি আমি শেষ, আমি এটা কি করলাম, আমি এই ভুলটা কেমনে করতে পারলাম, জীবনে বড় ভুল করে ফেলছি। আমি এখন কি করবো মনে মনে বলতেছি। স্যারে গো কেলা নিয়ে সায়েন্সের মজা নিয়ে তারপরের দিন যেয়া সায়েন্সের বই থুয়ে আর্টস নিয়েছি। সো এখন আমি বুঝে গেছি যে আমার আম্মু যতই মারুক, যতই ভুক, যতই কিছু কোক, আমি সায়েন্সের দিকে ফিরেও তাকাইতাম না। আমি আর্টস নিয়ে পড়ালেখা করবো। সো বন্ধুরা আমার লেগে দোয়া করো আমি যেন পাস করতে পারি, নয়তো আমার ঠাইক মেরা লেবো।